সিয়ামের পরিচিতি। আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো রোজা বা সিয়াম সাধনা নিয়ে। সিয়াম শব্দের অর্থ বিরত থাকা। শরীয়তে এটি শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকা। এটি আল্লাহর ইবাদতের অংশ। সূরা বাকারায় বলা হয়েছে, ইমানদারদের উপর সিয়াম ফরজ করা হয়েছে পূর্ববর্তী উম্মতের মতো, যাতে তোমরা তাকওয়া অর্জন কর। সিয়ামের ইতিহাস প্রাচীন। হযরত মরিয়ম আলাইহিওয়াসাল্লাম এর সময় থেকে কথা থেকে বিরত থাকাকে সিয়াম বলা হতো। ইসলামে রমজান মাসে ফরজ সিয়াম নাজিল হয়েছে কুরআনের মতো। এটি মানুষকে আধ্যাত্মিক উন্নতি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম পালনকারী দুবার আনন্দিত হয়, ইফতারে এবং রবের সাথে সাক্ষাতে। সিয়ামের ফরজকে। সিয়াম কাদের উপর ফরজ? প্রাপ্তবয়স্ক, সুস্থ মুসলিম ব্যক্তির উপর। বয়স্ক, অসুস্থ, গর্ভবতী, স্তন্যদানকারীদের জন্য ফিদিয়া বা কাজা। মুসাফিররা রোজা রাখতে পারেন না, কিন্তু কাজা করবেন। সূরা বাকারা আয়াত 184 এর বিধান আছে, সবাইকে নিয়ত করে সিয়াম শুরু করতে হবে। সিয়ামের উদ্দেশ্য। সিয়ামের মূল উদ্দেশ্য তাকওয়া অর্জন। তাকওয়া মানে আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচা। এটি আত্মশুদ্ধি করে, মমতাবোধ বাড়ায়। রোজা শুধু পেট ভরে না, মিথ্যা, পরনিন্দা, অসৎ কর্ম থেকেও বিরত রাখে। আল্লাহ বলেন, সিয়াম যাতে তোমরা তাকওয়াশীল হও। সেহরির গুরুত্ব। সেহরি খাওয়া সিয়ামের সূচনা। এটি দিনভর শক্তি দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেহরি খাওয়ায় বরকত আছে। সুস্থ খাবার যেমন ডেট, দুধ, ফল। সেহরির পর বিশাউমিগাদিন বলে নিয়ত করো। এটি রোজাকে মজবুত করে। রোজার সময়সীমা। রোজা শুরু শুভে সাদিকে, শেষ মাগরিবে। সূর্যাস্তের পর ইফতার করো। বাংলাদেশে রমজানে 14-15 ঘন্টা রোজা। নিয়ত রাতে বা ফজরের আগে করো। এ সময় কঠোরভাবে পানি, খাবার এড়াও। সিয়াম ভাঙকারী জিনিস। কি সিয়াম ভাঙে? ইচ্ছাকৃত খাওয়া পান, স্ত্রী সঙ্গম, ধূমপান। নাকে কানে ওষুধ গেলে ভাঙে। কুলি করে পানি কণ্ঠে চলে গেলে কাজা। অনিচ্ছাকৃত হলে কাফফারা নেই, কিন্তু সতর্ক থাকো। নফল সিয়ামের ফজিলত। রমজান ছাড়া নফল রোজা, আশুরা, আরাফাত, শাওয়ালের 6 দিন। এগুলো গুনাহ মাফ করে। পবিত্র দিনে নফল রোজা পালন করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত নফল রোজা রাখতেন। এটি তাকওয়া বাড়ায়। সিয়ামের মানসিক উপকার। সিয়াম মনকে শান্ত করে। স্ট্রেস, ডিপ্রেশন কমায়। গবেষণায় প্রমাণিত, 29 দিনের রোজা মানসিক চাপ কমায়। আল্লাহ ভীতি বাড়ে, ধৈর্য শেখায়। রোজায় জবান নীরব রাখো। ইফতারের সুন্নত। ইফতার ডেট ও পানি দিয়ে শুরু করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ডেট পায় তা দিয়ে ইফতার করুক। তারপর মাগরিব পড়ো। ইফতারে গরিবকে খাওয়াও, সওয়াব বেশি। এটি আনন্দের সময়। তাকওয়া অর্জনের উপায়। রোজায় তাকওয়া অর্জনের জন্য নিয়ত খাঁটি রাখো। মিথ্যা, ঝগড়া, পরনিন্দা থেকে বিরত থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রোজা রাখে কিন্তু জিহ্বা নিয়ন্ত্রণ না করে তা নফল। কুরআন তিলাওয়াত বাড়াও, দোয়া করো। এটি আত্মাকে পবিত্র করে। লাইলাতুল কদরের গুরুত্ব। রমজানে লাইলাতুল কদর রাতে সিয়ামের ফজিলত অসীম। এটি 1000 মাসের চেয়ে উত্তম। কুরআনে বলা হয়েছে, আমরা কুরআন নাজিল করেছি এই রাতে। ইতিকাফ করে নামাজ, দোয়া করো। এই রাতে দোয়া কবুল হয়। ইতিকাফের সুন্নত। মসজিদে ইতিকাফ রোজার সৌন্দর্য বাড়ায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন ইতিকাফ করতেন। এটি দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে আল্লাহর নৈকট্য দেয়। নফল ইতিকাফ যে কেউ করতে পারে। এতে তাকওয়া বৃদ্ধি পায়। জাকাতুল ফিতরের বিধান। রোজা শেষে জাকাতুল ফিতর ফরজ। এটি ঈদের আগে দিতে হবে। গরিব দুঃখীদের জন্য খাদ্যের পরিমাণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি নফিল ও মাবরুর রোজা করে, সকল মুসলিমকে দাওয়াতের যোগ্য করে। রোজার স্বাস্থ্য উপকার। সিয়াম শরীরকে বিশ্রাম দেয়। পাকস্থলী পরিষ্কার হয়, ওজন নিয়ন্ত্রণে থাকে। চিকিৎসকরা বলেন, ইন্টারমিটেন্ট ফাস্টিং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কিন্তু অতিরিক্ত পরিশ্রম এড়াও। স্বাস্থ্যকর সেহরি ইফতার করো। নবীর রোজা পালনের নিয়ম।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি দেরিতে খেতেন, ইফতার তাড়াতাড়ি করতেন। তিনি বলতেন, ইফতারে তাড়াহুড়ো করো। রোজায় কোরআন তিলাওয়াত, তাহাজ্জুদ পড়তেন। তার সুন্নত অনুসরণ করলে সওয়াব দ্বিগুণ। রোজায় দোয়া মকবুলের সময়, বিশেষ করে ইফতারের আগে, আল্লাহ দাসের দোয়া কবুল করেন। রাব্বানা আতিনা দোয়া পড়ো। নিজের ও পরিবারের জন্য দোয়া করো। এটি রোজার আসল ফল। সিয়ামের সামাজিক উপকার, রোজা গরিবের অবস্থা বোঝায়, দান সদকা বাড়ে, সমাজে ভাইচারা বৃদ্ধি পায়। ঈদের আনন্দ সকলের জন্য। রোজা মানুষকে সহানুভূতিশীল করে। সমাজের দরিদ্রদের সাহায্য করো। কাজা রোজার বিধান, রোজা ভাঙলে বা না রাখলে কাজা ফরজ। রমজান শেষে কাজা করো। অসুস্থরা পরে কাজা দিতে পারেন। কাফফারা দোষীদের জন্য 60 দিন রোজা বা 60 গরিব খাওয়ানো। সময় মতো কাজা শোধর। রোজার ফজিলতের হাদিসে আছে, রমজানের রোজা জান্নাতের দরজা খোলে। জিবরিল আলাইহি ওয়াসাল্লাম নবীর কাছে আসতেন। রোজা পালনকারীকে জান্নাতের রিয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করানো হবে। এর ফজিলত অকাট্য। পালন করে লাভবান হও। রোজায় কুরআনের সম্পর্ক, রমজান কুরআনের মাস। সিয়ামের সাথে কুরআন তিলাওয়াত করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানে কুরআন পড়লে তিলাওয়াতকারী সওয়াব পায়। প্রতি রোজায় কুরআনের কিছু অংশ শেষ করো। এটি হৃদয়কে নরম করে। তরাবিহ নামাজের ফজিলত, রমজানে তরাবিহ নফল নামাজ পড়ো। এতে এক কুরআন খতম হয়। জামাতে পড়লে ফজিলত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি পড়তেন। তরাবিহ কবুলের রাতে পড়লে সওয়াব নিশ্চিত। নিয়মিত অনুশীলন করো। রোজায় ধৈর্য শিক্ষা, রোজা ধৈর্য শেখায়। ক্ষুধা তৃষ্ণায় সহ্য করো। আল্লাহ ধৈর্যশীলদের পুরস্কার দেবেন। রোজায় রাগ নিয়ন্ত্রণ করো। এটি চরিত্র গঠনে সাহায্য করে। ধৈর্যের ফল সাফল্য। গর্ভবতীদের রোজা বিধান, গর্ভবতী ও স্তন্যদানকারী মহিলারা স্বাস্থ্যের ভয়ে রোজা ছাড়তে পারেন। পরে কাজা করবেন। ফিদিয়া দিয়ে কাজা। চিকিৎসকের পরামর্শ নাও। শিশুর স্বাস্থ্য প্রথম। বয়স্কদের রোজা নিয়ম, বয়স্ক বা দীর্ঘ অসুস্থরা রোজা রাখতে না পারলে প্রতি রোজার জন্য এক গরিব খাওয়ানো ফিদিয়া দিন। এটি ফরজ। কাজা করার শক্তি না থাকলে ফিদিয়াই যথেষ্ট। আল্লাহ ক্ষমা করবেন। রোজায় দানের গুরুত্ব, রোজায় দানের সওয়াব 70 গুণ বাড়ে। গরিবকে খাবার দাও। ইফতারে দাওয়াত করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানে দানশীল ব্যক্তি জান্নাতি। দান রোজার সৌন্দর্য বাড়ায়। শয়তানের বন্ধন, রমজানে শয়তানের বন্ধন দেওয়া হয়, তাই পাপ থেকে দূরে থাকো। রোজায় ভালো কাজ বেশি করো। শয়তানের প্ররোচনা এড়াও। এটি মানুষকে পবিত্র করে। ঈদের আনন্দ, রমজান শেষে ঈদুল ফিতর। তাকবীর বলো, নামাজ পড়ো, পরিবারের সাথে আনন্দ করো। ঈদে ক্ষমা চাও। রোজার পুরস্কার এখানে। সকলে ঈদ মোবারক বলো। রোজা পালনের উপদেশ। রোজায় নিয়ত মজবুত রাখো। সুন্নাত অনুসরণ করো। দোয়া, কুরআন, নামাজ বাড়াও। সত্যবাদিতা রক্ষা করো। পরিবারকে সাথে নাও। সবাই মিলে রমজান কাটাও। সমাপ্তি ও দোয়া। রোজা সাধনা শেষ। আল্লাহ আমাদের তাকওয়া দিন। রমজানের সওয়াব পূর্ণ করুন। আমরা দোয়া করি, হে আল্লাহ, আমাদের রোজা কবুল করুন। পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। লাইক, কমেন্ট ও শেয়ার করো। সাবস্ক্রাইব করে বেল আইকন চাপো পরবর্তী পর্বের জন্য।